এ তোর সমস্যাটা কি? তা ধান খাচ্ছিল তো তোর ধান খাচ্ছিল, সমস্যাটা কি তোর? তো ছাগল তো খেতে ধান খাচ্ছে, তো তোর ধান তোর খাচ্ছে না, তোর সমস্যাটা কি? ছাগল গরু নাচলি কেন? মহা মুসিবত তো। এই মমিন কি হয়েছে? তোমার কি রে ছাগল ছাড়ি দিয়েছে ওই লোকের ধান খাচ্ছিল, তাই আমার ভাতিজা ধরে নেই। লোকের ধান খাচ্ছে, ওর ক্ষেত না, ও সমস্যাটা করে তো মহা মুসিবত। সে ঠিক আছে, ছাগল ছাড়ি দেন কেন আপনারা? আরে ছাগল তো বাইন্দি রাখি রে। আর তোর আমি কতবার কইছি যে লোকের ছাগল, লোকের গরু, কি দরকার? খেত লোকের, ছাগলও লোকে, তা তোর এত ঝামেলা কে? ওর জন্য দেখতে গ্রাম ছেড়ে দিতে হবে না আমাদের। আর আমি তোর কতবার কবার তোর জন্য আমার গ্রাম ছেড়ে দিতে হবে দেখতে। কি শুরু করে দিলে তো? ছাগল দিতে কোন থেকে নেই যে আজ যেন ছাগল ছেড়ে দিন, আমার ভাতিজা কথা আজ যেন সাইকেল ছেড়ে দিয়ে জানো। আচ্ছা ঠিক আছে ভাই, চল বাড়ি চল। ঠিক আছে, এদিক ওদিক যাওয়ার দরকার নাকি? হ্যাঁ আমি তোর বেলায় আমার ভালো লাগে না, বুঝলি? Are you all my personal dreams? তুই কি এরও ছাগল গরু মনে করেছিস? এরও ধরবি না নাকি? আপনি কি বলেন আমি বুঝতে পারছি না। আপনার কথা কোনো কিছু বুঝিনি। তুমি এই মমিনের কথা বুঝতে পারোনি? মমির বলতিস কি যে রাস্তাঘাটে চলার সময় বা স্কুলে যাওয়ার সময় পর্দা করে চলতে বলতিছে। এই ফরজ করতেছে আল্লাহ, পর্দা করে চললি শয়তানের খপ্পর থেকেই বাঁচা যায়, নিরাপদে থাকা যায়। আর পর্দা করে চললি আল্লাহ ভালো কয়, সবাই ভালো বলবে, সবাই ভালো বলবে। ঠিক আছে, এবার থেকে পর্দায় করে চলো। স্পিড বলো দিয়ে যেতে হবে, বলো। তুই আগে দিবি না, এইটা আগে দেবে। এই পাগলটা আবার এসে তোর নামাজ পড়তে যা, তুই যা দিন আমি হেরে যাচ্ছি, মিজাজ বলে খারাপ হয়ে যাচ্ছে, জানতে শান্তি নেই আমাকে। প্রত্যেকদিন নামাজ পড়তে যাবে আর এখানে এসে আমাকে ডিস্টার্ব করবে। আমাকে ডিস্টার্ব হয় না? তোর জন্য কি গ্রামে থাকতে হবে না নাকি? পাগল ছাগল নিয়ে মেম্বারের সাথে বলতে হবে একদিন আর এখানে এসে ডিস্টার্ব কর। আরে ভাই তুই যা, তুই যা, যা যা ভাই, তুই যা। কি বাদে পড়লাম এ তো। যা, যা, যা। আরে ভাই
তোর লাগে তুই যা এখন যা পাগল ছাগল নিয়ে তো আবার আসছিস তুই এখানে মেম্বারের সাথে বলছে এর ব্যাপারটা নেই এই পাগলটা নিয়ে মানে প্রত্যেকদিন এসে এখানে ডিস্টার্ব করে অঞ্জলা সহ্য করা যাচ্ছে না। হয় ওইতে থাকবে গ্রামে নাই আমরা থাকবো হ্যাঁ কি অবস্থা কি ওদিকের খবর কি? হ্যাঁ চলছে তো কাজ কাম ভালো, আচ্ছা সমস্যা নেই, বয়স্ক ভাতা মাতা দেওয়া যাবে, অসুবিধা নেই। আর যারা ময় মুরব্বী আছে ওগুলো দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন একটু ব্যস্ত আছি, পরে কথা হবে। ফোন কি আমরা সবসময় আসে? আর বাবু বলি না সে কথা, আর এই দিকের থেকে যে ফোন টোন যে অবস্থা, মানে গ্রামগঞ্জের যে অবস্থা, হ্যাঁ যাই হোক, এখন মেম্বার হওয়ার পরের থেকে এখন গ্রামের যে আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? ভালো থাকবে এটা কোনো কথাই তো। ভালো মেম্বার সাহেব, ভালো থাকলাম কই? কি বাবা, তোমরা কি মনে করি এত সাত সকালে আমার বাড়ি? মেম্বার সাহেব আর বলেন না, একটা ঝামেলার মধ্যে এই গ্রামটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে একেবারে। অতিষ্ঠ কি ডাকাচ্ছে? আর ওই কার এত বড় সাহস অতিষ্ঠ কাছে? জানেন ওই যে মানিক বুবা আছে না, ওই যে ইয়ে বাড়ি উঠেছে, আর ওইতে মনে করেন সব জায়গায় যে মনে করেন মাথা ঘামাচ্ছে। আমার ছাগল ধান খেয়েছে লোকের, তো ওর সমস্যাটা কি? ও পাতা করে ধরে নিয়েছে, হলো ঝামেলা পাকাচ্ছে। মেম্বার সাহেব আমরা নামাজ পড়তে মানে সবসময় নামাজ পড়তে ডাকেও, এই অবস্থা তাহলে? খেলা করতেও দেয় না সে ভালো মতো। মেয়ে ছেলে পেলে দাঁড় করাই বলে বোরকা পরি চলো, বুঝছো? এইসব কি সমাজ আছে নাকি? মানে একটু শোনো, এখন মূল কথা হচ্ছে যে ওর জন্যই গ্রামের কোনো জায়গায় কোনো শান্তি নেই। সব জায়গায় সে মাথা ঘামাবে, সব জায়গায় তার বাধা দেবে, এ করবে তা করবে, সে কি একটা অবস্থা। একেবারে ফুল অরাজকতার ভিতরে আছে। আমরা বিশাল মেম্বার গ্রামের এই অবস্থা তাহলে এখন এবার গ্রামের আসছে কাদের বাড়ি? আসছে কাদের বাড়ি? ওই যে ওই পাড়ায় সলিমুদ্দিন মেম্বার কি কি হচ্ছে কি কি? আপনি কিছু ভাবছেন নাকি? হ্যাঁ সে তো অবশ্যই ভাবছি, এখন তো কি আপনি কি ভাবছেন কি? আপনি যদি অনুমতি দেন ওর বাটাম খুব বাটাম হবে, বুঝেছেন? বাটাম দিতে হবে। আপনি শুধু একটা অনুমতি দিয়ে রাখেন, ওর কি করি? আচ্ছা ঠিক আছে, তুমি ওই সলিমুদ্দিনের বলো যে ওর এক ব্যাটিং পত্র গুছাই নিয়ে যেন ওই যে মমিন পাগলা বলে ধারে ওরে নিয়ে আসছি, ঠিক আছে? তুমি চালু করে যাও। কসি তালি এই সব থাকছে হ্যাঁ, এখানে? এই বিষয় নিয়ে থাকতে থাকতে আমি নেক্সট করছেন। হ্যাঁ থাকতে থাকতে তো তুমি যাও। বাটাম ও যে কি বাটাম তোমরা দোকানে ঘা দিনে আসেন, নিয়েছেন? ঘা দিনে আসেন। আচ্ছা তোমরা ঠান্ডা অত কথা কসি, বলি না, আপনারা সবাই যাচ্ছে। থাকেন, কোনো ব্যাপার না, আমি এসে নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমরা চুপ করে বসো। হ্যাঁ ঠিক আছে। মেম্বার সাহেব তোমার পাকামো তোমার ছেড়ে দেবো, বুঝিস? তুমি গ্রামে যা শুরু করিস, কি আবার কি আছে? বাটাম তোর কোনো ওই- তোর বাটাম তোর ওই মেম্বারের কাছে যে তোর বাটাম হবে। তা ধারা আর তোমারও যে কি হইবে না, তুমি আর লোক পাওনি, ওর রাখিস হয়নি, তোমারও বাটাম হইবে না, বুঝতে পারছি। আমাকে কি- আর তোর যে কি করবো আমি এখনো বুঝতে পারছি না, বুঝেছিস? ফাইজলামি করতে তুমি তোমার দেশের দায়িত্ব সব তুমি নিছাও। ঠিক আছে, চল এইসো। মেম্বার কি আমাকে দেখিছে? মেম্বার ডেকেছ না তো তোমার কি এমনি নিয়ে যাচ্ছি? তোর জন্যই থাকা হবে না ভাই, তোর থাকা হবে না। সারাদিন ও কি কি হ্যাঁ? মেম্বার যখন ডেকেছে ডিউট করবে, আর রাখতে পারবো না তোর। আবার সে কি এসব? চল চল হ্যাঁ, এদিকে আয়। মেম্বারের কাছে চল। মেম্বার নিয়ে চলে আইছি। কোনো কথা বলবেন যেন। সালাম সালাম দিয়েছে মেম্বার সাহেব। তোর সালামে কাজ হবে না, বুঝেছিস? তোর বাটাম পাওনা রয়েছে, তোর বাটাম হবে। এই, মন একটু বলবে না, সালাম দিও, মন করাতে পারবে না আজকে। একিন ভাই, আল্লাহ তোর বাটাম। আমি নিকিন ভাই একেবারে পুরো সারা গ্রাম সারা করছে। এখন কি করা যায় বলো, এখন কি দেখি করতে হবে বলো। এখন মেম্বার সাহেব হ্যাঁ, বলো। অত চিন্তা চিন্তা কিছু বুঝতে পারছি না আমরা। আমাদের কথা আছে হয় ওইটি গ্রামে থাকবে, না আমরা থাকবো। আচ্ছা ওরা হলো যে কথা বলিস, ওরা ঠিকই বলিস, আমরা একমত। আল্লাহ রে, আমি এখন কি করবো তোর জন্য ক?
এখন আর করার কিছু নেই, তোর আমি বারবার করে কই যে এসব করার দরকার নেই, পরের ধান, পরের ক্ষেত, পরের গরু, সব পরের। তুই এসব বলি কোনো লাভ আছে তোর? লোকে নামাজ পড়লো কি না পড়লো, তাস খেলতিস কি খেলতিস, কিটা বোরকা পড়লো কি না পড়লো, এত মাথা ব্যথা তোর কেন? মানে সরকারের এত মাথা ব্যথা থাকে না, তোর যেভাবে আছে মাথা ব্যথা। এই তোরা চুপ কর। কষি কি করতে হবে আমার কাছে শোনে, রোড বাটাম দিয়ে ফিসে ফেলাবো, সব বিচার শেষ। হাড় গোড়া সব ভেঙে ফেলা যাবে, শুধু ভাঙলে হবে না, গ্রামের থেকে এবার হলো সাদা দিতে হবে, রাখা যাবে না। এখন কি করবো? তোর জন্যই তো এই যত ঝামেলা। এখন মেম্বার রায় দিতেছে, সে আর এই গ্রামে থাকতে দেবে না, সেই সাথে আমি একটু বলতেছি, তার জন্য আমারও বাড়িতে চলে যাত করছে, এই গ্রাম ছাড়তে করছে তোর জন্যই। একবার বলেছে আবার বলি, দেখি দে কি কয়। যদি না কয় তো তোর চলে যেতে হবে, আমি আর রাখতে পারবো না তোর। মেম্বার সাহেব, এবারের মতন একটু ক্ষমা করে দেন। এই, কোনো ক্ষমার কোনো সিস্টেম নেই তোর। তুই কি চাচ্ছিস এই গ্রামে থাকতি? ওর সাথে তোরও কিন্তু তাড়াই দেবো, কোনো রিকোয়েস্ট হবে না, কোনো কথা হবে না, তোর আউট। ও মেম্বার সাহেব, আল্লাহ রে, আমার সব শেষ হয়ে মেম্বার। কি হয়েছে? আমার সে হালের গরু সব শেষ, সব চুরি করে নিয়েছে। কিভাবে চুরি হইলো? তো ঘড়ি এই, কেন্দ্র না, কেন্দ্র না, কেন্দ্র না, দাঁড়াও, মেম্বারের কাছে আইসাও, একটা জিনিস ব্যবস্থা হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, ধীরে পুরো দাঁড়াও। ব্যবস্থা করেন মেম্বার সাহেব। কি বলো বলো, এ তো এই, চারিদিকে কি তো আমার শুরু হয়ে গেল ভাই, আমার গত রাত্রি আমার সে শ্বশুর যৌতুক দিল, সেই মোটরসাইকেল চুরি হয়ে গেছে। যৌতুক নেওয়ার সময় একটু দেখে শুনে নিতে পারো না? মেম্বার সাহেব, কি হচ্ছে কি গ্রামে? আমি তো বিশাল হয়ে যাচ্ছে, হচ্ছে কি গ্রামে অবস্থা কি? সব শেষ হয়ে গেছে, এতদিন কালকে রাত্রি আমার সে ছাগল সব চুরি হয়ে গেছে। কি এক এক লোক আসছে, এই যে কি সমস্যা? শেষ মেম্বার সাহেব। বিষয় যা শুনতেছি তা এখন হঠাৎ করি, এখন তো এতদিন তো চুরি হয়নি। চুরি তো আগে আমাদের হইতো, মাঝখানে চুরি হইতো না, এখন আবার হঠাৎ করে কি চুরি হচ্ছে, কারণটা কি? বিষয়টা তো বুঝলাম না, এতদিন চুরি হয়নি, কারণটা কি? তো মহা যন্ত্রণায় পড়ে গেলাম। কারণটা মেম্বার সাহেব আমি জানি, আমি সেই মুমিন পাগলের চাচা। তার তাড়াই দেওয়ার সময় আমি অনেকবার অনুরোধ করলাম যে মেম্বার সাহেব এরকম কাজ করিন না, এরকম কাজ করিন না। সে কি করতো জানেন? হ্যাঁ, সে কি করতো জানেন? কি করতো? একদিন রাত্রি পাগলাটা যে কোনে গেছে, পাগলাটা খুঁজতে খুঁজতে আমি যে জীবনে মরে যাব। পাগলাটা গেছ কোন? এত রাত্রে আমি খুঁজবো ওখানে পাগলার। ওরে মোমেন, মোমেন, তুই কিনে তোর সারা গ্রাম সারা পাড়া তোর নতুন নগর খুঁজে বেড়াচ্ছে, আর তুই এই মোড়ের মাথায় বসে রয়েছিস, ভ্যানে বসে কি করতেছিস? হ্যাঁ বুঝলাম, এই এলাকাতে যে গরু চুরি হবে তা তোর গরু, তোর তোর বাপের গরু? তাহলে তাহলে সবাই নাক ডেকে ঘুমুচ্ছে, তুই যাই কি পাহারা দিবি? আমি চলে যাবো, আর তুই তুই শুবি না? আমি চলে যাবো, সাবধানে থাকিস। আর এই মোড়ের মাথায় এই মশার কামড় খাচ্ছিস, লোকের জন্য খা। তোর তো কতবার তোর ওই দেখ মশা তো কামড়াচ্ছে, তোর কোনো সমস্যা নেই, তোর ঘুমোনিও লাগে না তোর। থাকতালি আমি চলে গেলাম মমিন, থাকতালি। যদি আছে কোনো সমস্যা হয় তা বাড়ি চলে এসো, আমি ওর বাড়ি চলে গেলাম। ও তাহলে গ্রামটা এইভাবে পাহারা দিত? হ্যাঁ আসলে মেম্বার আমাদের একটা ভুল হয়ে গেছে, চরম ভুল হয়েছে। কেন? আমাদের অনেক বড় একটা অফিসার করা হয়ে গেছে। আসলেই তো যতদিন ওই মমিন পাগলা ওই গুংরা যতদিন আমাদের গ্রামে ছিল কখনো চুরি চাপটা হয়নি। গতকালকে আমরা তাড়াই দিয়েছি, আজকেই চুরি।
আশ্চর্য না আসলে ও গ্রামটা আমাদের ও সেইভাবে ওইভাবে পাহারা আসলে দিত। আমি এতদিন পরে এখন বুঝলাম যে আসলে ওর প্রতি আসলে এই রাইট না বিচার করা হয়েছে। এখন সলিমদ্দি কি ফের কোথায় আছে এখন বলো?